হুম, মা খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এর গভীরতা যে কত বেশি তা কখনো পরিমাপ করা যায় না। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম ভালোবাসা, আদর, নিঃস্বার্থ ভালোবাসা, যা চাওয়া পাওয়ার এই পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। মায়ের মতো মধুর শব্দ এই পৃথিবীতে হয়তো বা আর দুটিও নেই। নদীর তলদেশে যাওয়া যায়, কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা পরিমাপ করা যায় না। মা যেন সীমার মাঝে অসীম, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাসের, যে যেখান থেকে আমার সাথে আছেন, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি, মিস শিমু সাহেবা। দিন প্রতিটা সেকেন্ডেই মনে করতে চাই আমার মাকে। আর এই যে দেখেন আমার মায়ের সেই ভালোবাসা, আমার মা ভালোবেসে আমার জন্য কী কী পাঠিয়ে দিয়েছে। কচু শাক, এগুলো মনে হচ্ছে কলমি শাক। হ্যাঁ তাই তো, এই যে এগুলো কলমি শাক, এগুলো মনে হচ্ছে মিষ্টি লাউ শাক মনে হচ্ছে, কারণ মিষ্টি লাউ শাক আমার খুব ফেভারেট। আমি নোনা ইলিশ দিয়ে, হ্যাঁ এগুলো পুঁই শাক, এগুলো মনে হচ্ছে মিষ্টি লাউ শাক, কারণ আমি পুঁই শাক দিয়ে, কচু শাক এবং মিষ্টি লাউ শাক দিয়ে নোনা ইলিশের মাথা দিয়ে রান্না করতে খুব পছন্দ করি। আমার মা আমার পছন্দ অপছন্দ সব বুঝে। এগুলো মনে হচ্ছে পাট শাক। হ্যাঁ তাই তো, পাট শাক মনে হচ্ছে, পাট শাক। আর এই যে চাল কুমড়ো, মিষ্টি লাউ, সব ধরনের শাক পাতাই পাঠাইছে। আমার মনে হয় আগামী 1 মাস আর কোনো শাক পাতা কিনতে হবে না। আর এই যে এইদিকে গ্রীষ্মের টাটকা টাটকা টক মিষ্টি কিছু আমও পাঠিয়ে দিয়েছে আমার জন্য। বেশ কিছু টক মিষ্টি আম পেয়ে আমিও খুব খুশি। সবগুলো শাকসবজি কাটা বাছা করে পলি ব্যাগ করে পাঠিয়ে পাঠানোর মন মানসিকতা শুধুমাত্র একজন মায়েরই হয়। মাই একমাত্র মায়ের সকল দুঃখ কষ্ট বোঝে। সময় কত দ্রুত চলে যায়, তাই না? এক সময়ের সেই ছোট্ট মেয়েটি আজ আমিও একজন মা। জীবনের অধ্যায় থেকে 28টা বছর পার হয়ে গেল। দেখতে দেখতে ছেলেটাও বড় হয়ে যাচ্ছে। এই যে আমার ছোট্ট বাবাটি শরবত বানাচ্ছে, প্রচণ্ড গরমে নিজ হাতে শরবত বানাচ্ছে। আর এদিকে আমি চলে আসলাম দুপুরে রান্না বসাতে। আজকে দুপুরে রান্নার জন্য মায়ের পাঠানো সেই কলমি শাক ভাজি করব। কলমি শাকগুলোকে প্রথমে আমি ভাপ দিয়ে নেই, তারপর এগুলো চিপে পানি ফেলে দিয়ে ভাজি করে নিই। এতে শাকের কালারটাও সবুজ থাকে, দেখতেও সুন্দর লাগে। এভাবে রসুন পুড়িয়ে শাক ভাজি করলে কি টেস্ট লাগে তা বলে বোঝানো যায় না। ছোটোবেলায় মাকে দেখতাম এভাবে রান্না করতে। আমার মার রান্না খুবই সুস্বাদু। ছোটো থেকেই দেখেছি, কিন্তু কখনো চেষ্টাও করিনি। আর এখন সেই মায়ের মতো করে রান্না করার চেষ্টা করি। মা যেভাবে রান্না করছে সেগুলো খেয়াল করি, মনে করি, আর সেভাবেই চেষ্টা করি। আস্তে আস্তে আমিও মায়ের মতো ভালো করে রান্না করব চেষ্টা করছি। এইভাবে কলমি শাক ভাজি করলে খেতে খুবই সুস্বাদু হয়, দেখতেও খুবই লোভনীয় হয়। এইভাবে কলমি শাকগুলো ভাপিয়ে নিয়ে ভাজি করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর তার সাথে তেলাপিয়া মাছ হলে খাওয়াটা পুরো জমে যায়। আসলে আমার মাছ ভাজা ও শাক ভাজা খুবই প্রিয় খাবার। ছোটোবেলা থেকেই মা এবং ভাবিরা আমাকে মচমচা খাওয়ারি বলে ডাকতো। আর এই যে মচমচা খাওয়ারির কলমি শাকের রেসিপি। মচমচা শাক ভাজা কে কে পছন্দ করেন আমার মতো এভাবে শাক ভেজে খেতে? টাটকা সবুজ শাকসবজি দেখে চোখ মন এমনিই শীতল হয়ে যায়। আমার প্রতিদিনের খাবারের মেনুতে একটা শাক ভাজার আইটেম আমাকে থাকতেই হয়। এই তো রান্না শেষ। আজ একটু দেরি হয়ে গেল, ঘড়ির কাঁটায় 3:30 বেজে গিয়েছে। সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না।
বাস্তবতা যেমন গল্পের মতো এত সুন্দর হয় না, ঠিক তেমনি সুন্দর গল্পে কখনোই বাস্তবতার মিল থাকে না। ক্যামেরার সামনের গল্পটা সবাই দেখে, কিন্তু ক্যামেরার পেছনেও আলাদা একটা চরিত্র থাকে, যা সবার সামনে কখনো প্রকাশ পায় না। আর এই যে আমার ডুপ্লিকেট কপি, আমি যেমন আমার মাকে স্মরণ করি, আমার মাকে অনুসরণ করি, ঠিক তেমনি ও আমায় ফলো করে। ওর নাম হচ্ছে শুক্রিয়া। চলুন সবাই আল্লাহর দরবারে শুক্রিয়া জানিয়ে আজকের মতো বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।